আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় ভাই বন্ধুগণ, মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। মাহে রমজান নিয়ে বিভিন্ন জিজ্ঞাসা আমাদের থেকেই যাচ্ছে। সেই জিজ্ঞাসা থেকে আপনাদের সামনে আবার আয়োজন নিয়ে এসেছি যে মাহে রমজানে আমাদের যে রোজাগুলো রাখতে হয়, কখনো কখনো এমন সিচুয়েশন আসে যে সিচুয়েশনগুলোর কারণে আমাদের রোজা তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলার অনুমতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আমাদের জন্য সহজ করেছেন। কোরআনুল কারীমে সূরা বাকারায় উল্লেখ আছে লা ইকরাহা ফিদ্দীন। ধর্মীয় বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর এমন কিছু চাপিয়ে দেন না যেগুলো বান্দার জন্য অনেক কঠিন হয়ে যায়। অন্য জায়গায় বলেছেন ইন্নাল্লাহা ইউরিদুকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজকে পছন্দ করেন, কঠিনকে চাপিয়ে দেন না। তো যাই হোক প্রিয় ভাইয়েরা, আমরা আজকে আলোচনা করব কোন কোন সময়ে যে রোজা তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা যায় যাচ্ছে। নাম্বার 1 হলো যদি কাউকে সাপে কাটে, সাপে দংশন করে, তাহলে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য তাকে রোজা ভাঙার অনুমতি দেওয়া হয়েছে। নাম্বার 2 হচ্ছে যদি রোজা রাখার কারণে রোগ বৃদ্ধি পায়, তাহলে রোজা তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলতে পারবে। এমন হয় অনেক সময় ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন যে এই মুহূর্তে আপনাকে রোজা না রেখে ওষুধ সেবন করা উত্তম। সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন এবং ডাক্তারের কথা অনুযায়ী আপনি ওষুধ সেবন করতে পারবেন। আবার অনেক সময় এমন হয়, 3 নম্বর কারণ হচ্ছে যে রোজা রাখার কারণে যদি রোগ হয়, এমনও কখনো কখনো সিচুয়েশন হয়, সেক্ষেত্রে রোজা ভাঙা যাবে। অতিরিক্ত বমি হলেও রোজা ভাঙার সুযোগ আছে। যেমন অনেক সময় ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, অনেক পরিবারে বমি হয়, বমি হলে রোজা ভেঙে যাবে। তবে কেউ কেউ বলেছেন যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে সেখানে রোজা ভাঙার অনুমতি নাই। তারপরে 5 নম্বর বিষয় হচ্ছে অতিরিক্ত বৃদ্ধ হলে সেই বৃদ্ধ মানুষের জন্য যদি রোজা রাখা কষ্টকর হয় এবং রোজা রাখলে সে আরও বেশি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তার জন্য রোজা ভাঙার অনুমতি আছে। এরপরে যদি কেউ এমন মারাত্মক রোগে আক্রান্ত হয়, যেমন ডায়রিয়া, জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, যেগুলোর জন্য এখনই তার ট্রিটমেন্ট প্রয়োজন, ভালো ডাক্তারের পরামর্শ সাপেক্ষে, সেক্ষেত্রেও রোজা ভাঙার অনুমতি আছে। সর্বশেষ বিষয় হচ্ছে যে নারীদের হায়েজ এবং নেফাসের যে সময়টা আছে, অর্থাৎ প্রতি মাসের যেই নির্ধারিত অসুস্থতার সময়টা আছে, সেই সময়ে রোজা ভাঙতে পারবে। একইভাবে বাচ্চা প্রসব পরবর্তী যে অসুস্থতা রয়েছে, সেই সময় রোজা ভাঙতে পারবে। এই সকল ক্ষেত্রে রোজা ভাঙতে কোনো ভয় পাওয়ার কিছু নেই, বরং শরীয়তের দৃষ্টিকোণ থেকেই বিষয়টাকে সহজ করা হয়েছে এবং সুযোগ দেওয়া হয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।